মধ্যপ্রাচ্যে যুদ্ধের ইতিহাসে এক নতুন এবং ভয়াবহ অধ্যায় শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি বাহিনীর যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের প্রধান সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো। এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গোয়েন্দা সংস্থা। বাংকার বাস্টার বোমায় গুড়িয়ে দেওয়া হয়েছে মিসাইল ঘাঁটি। পেন্টাগন জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর B-2 স্টিলথ বোম্বার থেকে ইরানের ভূগর্ভস্থ মিসাইল লঞ্চার এবং মজুত কেন্দ্রে কয়েক ডজন ২,০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে। গত ৭২ ঘণ্টায় রাজধানী তেহরান সহ ইরান জুড়ে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। মাটির গভীরে তৈরি ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক মিসাইল ঘাঁটিগুলো বর্তমানে অকেজো বলে দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সাগরেও বিপর্যয়, ডুবিয়ে দেওয়া হয়েছে ৩০টির বেশি জাহাজ। নৌ অভিযান সম্পর্কে অ্যাডমিরাল কুপার জানিয়েছেন, পারস্য উপসাগরে ইরানের নৌ সক্ষমতা প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতে ২৪টি ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা বললেও বর্তমানে সেই সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে। মার্কিন দাবি অনুযায়ী এই তীব্র অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার সক্ষমতা ৯০% এবং ড্রোন হামলার সক্ষমতা ৮৩% কমে গেছে। এই যুদ্ধের সবচেয়ে বড় খবরটি এসেছে তেহরান থেকে। অভিযানের শুরুতেই মার্কিন ইসরায়েলি ডেকাপিটেশন স্ট্রাইকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার কম্পাউন্ডে নিহত হন। এছাড়া সংঘাতের প্রথম কয়েকদিনে নিহতের সংখ্যা ৯৫০ ছাড়িয়েছে। এর মধ্যে মিনাব এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বোমা আঘাত হানলে ১৬৫ জন স্কুল ছাত্রী নিহত হওয়ার এক মর্মান্তিক তথ্য সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ও যুদ্ধের ব্যয়। ব্রাউন ইউনিভার্সিটির ২০২৫ সালের কস্ট অফ ওয়ার প্রতিবেদন এবং বর্তমান তথ্য অনুযায়ী এই যুদ্ধের পেছনে মার্কিন করদাতাদের ব্যয় ইতিমধ্যেই $৩১ বিলিয়ন ছাড়িয়ে গেছে। অপারেশন এপিক ফিউরির প্রথম ২৪ ঘণ্টাতেই খরচ হয়েছে প্রায় $৭৭৯ মিলিয়ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে চিরতরে বিরত রাখতে এই অভিযান আরও ৪ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তবে সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর বা প্রতিরক্ষামূলক সরঞ্জামের মজুদ দ্রুত ফুরিয়ে এলে এই যুদ্ধ দীর্ঘায়িত করা ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।